সিলেটে ব্যাটিং সহায়ক উইকেটে নেদারল্যান্ডসের ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেনি। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে প্রথম টি-20তে নেদারল্যান্ডস থেমেছে মাত্র ১৩৬ রানে। জয়ের জন্য স্বাগতিকদের দরকার ১৩৭ রান। টসে জিতে ব্যাটিং না করে সরাসরি বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লিটন দাস, আর সেই সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণিত হয়। শুরুতেই ম্যাক্স ও ডাউট কিছুটা আক্রমণাত্মক খেললেও ১৫ বলে ২৩ রান করে ফিরতে হয় তামিমের শিকার হয়ে। বিক্রমজিৎ সিং করলেন মাত্র ৪ রান, আর নিদামারু খেলেন ধীরগতিতে ২২ বলে ২৬ রান। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস করেন ১২ রান। বাংলাদেশি বোলারদের মধ্যে সাইফ হাসান ২ উইকেট নিলেন, তবে আসল নায়ক তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়ে ডাচদের গুড়িয়ে দেয় তিনি। মোস্তাফিজ নিয়েছেন ১টি উইকেট, আর মেহেদী হাসান দিয়েছে ২১ রান কোনো উইকেট ছাড়াই। নেদারল্যান্ডসের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য সহজে পেরিয়ে গেছে বাংলাদেশ। ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে সিরিজ ১-০তে এগিয়ে গেছে টাইগাররা। রান তাড়া করতে নেমে উড়ন্ত শুরু এনে দেয় পারভেজ হাসান ইমন ও তানজিদ হাসান তামিম। তবে ৯ বলে ১৫ রান করে ফেরেন ইমন। তামিম করেন ২৪ বলে ২৯ রান। লিটন দাস এসে খেলেন দুর্দান্ত ইনিংস। মাত্র ২৬ বলে ৫০ তুলে নেয় তিনি। তার ক্যারিয়ারে ১৩তম টি-20 50। শেষ পর্যন্ত লিটন অপরাজিত থাকে ৫৪ রানে, আর সাইফ হাসান খেলেন ঝোড়ো ১৯ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবে তামিম ইকবাল। এতদিন এই প্রসঙ্গে চুপ থাকলেও এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। জানালেন বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা প্রবল, এমনকি সুযোগ পেলে সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলে, মূল প্রশ্নটা হওয়া উচিত আমি বিসিবির নির্বাচনে অংশগ্রহণ নেব কিনা। আমার খুব ভালো সম্ভাবনা আছে, এবার নির্বাচন করছি আমি। বিসিবির গণতন্ত্র অনুযায়ী আগে পরিচালক নির্বাচিত হতে হবে, এরপর পরিচালকদের ভোটে সভাপতির নির্বাচন হবে। তামিম জানিয়েছে তিনি আপাতত পরিচালক পদে লড়বেন, তবে যথেষ্ট সমর্থন পেলে ভবিষ্যতে সভাপতি হওয়ার বিষয়টি ভেবে দেখতে পারেন।